কর্তা আমাকে তোমার নিত্য দিতে বড় সন্তুষ্ট। এ তো আনন্দের কথা, কেননা প্রত্যেক দেবীরা আমাদের মৃত্যুকাল ভালোবাসে, তাই আমাদেরকে ঘন্টার ঘন্টা নৃত্যই করতে হয় প্রত্যেক দেবীদেরকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু উষা, তুমি নৃত্য শুরু করো। বেশ প্রভু, আজ এই দেবসভা দেখে আমার কি মনে লাগছে জানো প্রভু? কি মনে লাগে? ও কত সুন্দর সুন্দর দেবের সভা। এই নৃত্যকে আমি শ্রবণ করতে আসিনি দাদা, তবে নৃত্যকে শ্রবণ করতে এসেছি। আমার নৃত্য গীত করবে শ্রবণ তুমি। তবে শোনো দাদা, আমি নৃত্য গীতে এইভাবে শ্রবণ করবো। কিভাবে মা? উষার মস্তকে থাকবে জলের ঘুটি, মস্তকে থাকবে জলের মস্তকে থাকবে তেলের বাটি, তেলের বাটি, পায়ে থাকবে কাঁচের সেরা। পায়ে কাছের উষা বালিকে নৃত্য করতে হবে থমকিয়া থমকিয়া। কি বলছো মা? অসম্ভব, এই ভয়ানক নৃত্য তো আমি কোনোদিন করিনি মা। অসম্ভব। তুমি নৃত্য গীত করো নি, তুমি দাদা আমাকে তাহলে অপমান করছো। তুমি বসো এই আসনে, আমি তাদেরকে বুঝিয়ে বললে সে হয়তো বলবে। বেশ দাদা, আজ যে তোমাদের পরীক্ষা, যদি আমার পুত্র আপনার সমতুল্য থাকো তবে আমারই করবে মহানের রক্ষা। এ তো ভয়ঙ্কর নৃত্য দেবরাজ। কেমন করে সেই দেব সবার মাঝে আমরা নৃত্য করবো সেই ভয়ঙ্কর দেবরাজ? আজ যদি তোমরা না করো সেই নৃত্য গীত, তবে যা হবে অনেক প্রমাণ। তবে ওই আশীর্বাদ তোমাদের মস্তকে পারবে তোমরা, এ আমার দীর্ঘ বিশ্বাস। তবে আমাকে দূরে আসতে পারি, আশীর্বাদ করো যেন এই নৃত্যতে আমরা জয় হতে পারি। উষা, উষা, প্রভু সত্য পেলে উষা, এ ভয়ঙ্কর নৃত্য উষা, ভয়ঙ্কর নৃত্য। সত্যি বলেছে তুমি এমন করে নৃত্য করবে দেব সবার মাঝে যেন আমাদের চাল ভঙ্গ না হয়। উষা, তুমি ভালো করে নৃত্য করো, আমি বিলম্ব বাজাচ্ছি। বেশ প্রভু, তুমি সুন্দর করে মৃদঙ্গ ধ্বনি করো, আমি সুন্দর করে তাকে ওই না ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে।
ক্ষমাহি পরম ধর্ম। সত্যই বলেছেন দেবাদিদেব। তাই প্রথমকার মতো ক্ষমা করুন। তাই হবে দেবাদিদেব, তবু চরণে নবনে প্রণাম। আজ তুমি তাল ভঙ্গ করেছ, হয়তো কোনের বশীভূত নাকানিকে অভিশাপ আমি দিতাম। তাই তো দেবাদিদেব মহাদেবী করেছ তোমাদের রক্ষা। তবে শোনো, দ্বিতীয়বার যেন তাল ভঙ্গ না হয়, তখনই আমি ভুলে যাব তোমরা আমার পুত্র আর কন্যা সমতুল্য। তবে সংরক্ষণ প্রভু তোমাদের যেন স্মরণে থাকে, না হয় যেন তাল ভঙ্গ। বেশ প্রভু, আচ্ছা তুমি সুন্দর করে বিলম্ব গাড়ি করো, আমি সুন্দর করে নৃত্য করবো। উষা, জানি না উষা, আমাদের এইভাবে তাল ভঙ্গ করে দিলে এই সবার মাঝে হয়নি, কিন্তু আজ কেন তাল ভঙ্গ হচ্ছে উষা? সত্য বলেছে প্রভু, আমরা প্রত্যেকদিন নৃত্য গীত করি, কোনোদিন আমাদের তাল ত্রুটি হয়নি। আজ কিসের জন্য আমাদের তাল ত্রুটি হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমার যে ভীষণ ভয় হয় উষা। তুমি নৃত্য করো, তুমি নৃত্য করো উষা, তাল ভঙ্গ যেন না বেশ হয়। প্রভু, ও তোমরা দেখো গো শিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। ওই উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তাই তোমাদের ইচ্ছা আমি অভিশাপ করো। পুত্র সমতুল্য তারা, তাই দ্বিতীয়বারের জন্য তাদের অপরাধ ক্ষমা করো। বেশ পরম পিতা, উপযুক্ত প্রজাপতি ব্রহ্মদেব, রইল তোমার কথায় আমার শিরোধার্য। দাদা, এক নয় দুই নয়, দুইবার তুমি ওকে ক্ষমা করে দিয়েছ। তুমি কি সত্য ভুলে গেছো দাদা? নিবন্ধাবতী ভুলেনি, কিন্তু যে আমাদের দেবতার ধর্ম, ভূমিকে ক্ষমা করে দেওয়াই আমাদের কর্তব্য। তবে দুইবার আমি করেছি ক্ষমা, দ্বিতীয়বার হবে না তার ক্ষমা। বেশ দাদা, তাই হবে। প্রভু, আজ তোমরা একবার নয় দুইবার করি না সময় অপমান, তিনবার যদি হয়ে যায় অপমান, হবে না তোমাদের দেবজাতি, কেন তুমি থমকে যাচ্ছ? জানি না উষা, জানি না, বারবার যেন দুইবার আমাদের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। তুমি যেন তাল ভঙ্গ করে দিচ্ছ উষা, তুমি ভালো করে নৃত্য করো উষা। আমাদের দ্বিতীয় হয়েছে তালে ভঙ্গ, আমাদের করেছে ক্ষমা। তৃতীয়বার যদি আমরা করি তালে ভঙ্গ, আমাদের নাই করবে ক্ষমা প্রভু। এবার তুমি ভালো করে নৃত্য করো উষা, একবার মাত্র সময়, ভালো করে নৃত্য করো। বাজে ঢালক মন্দিরা,
চিতে লাগিল দেবসভা মাঝে দেখো চিতে লাগিল আরে জমান আছে ভালো লাগে আরে জমান আছে নাচে দেব ও দুরাচার, আজ একবার নয়, দুইবার নয়, তিনবার করিয়াছ জবান। তাই চাই তোমরা দ্বাদশ বৎসরের জন্য মর্তধামে। আজ নারায়ণী ক্রোধের বশীভূত হয়ে তোমাদের করিয়াছি অভিশাপ, কিন্তু এই অভিশাপ যে ফিরিয়ে পাবার নয়। ও বলি ও গো দেবরা, ওই না যাব মর্ত ধামে বলি ও যেমন তোর হঠাৎের ছুটে যে লক্ষ্য ধরে যেমন করে সেই তীরকে ফিরিয়ে দেওয়ার নয়। তোমরা আমাদের এই ব্রহ্মবাণী যদি একবার মুখমণ্ডল হতে বেরিয়ে যায়, সেই বাণীকে ফিরিয়ে নেওয়ার নয়, তবে তোমাদেরকে ফিরে হবে। আপনার চরণ ধরে বলি আমাদের ক্ষমা করে দে। উষা আজ দেবরাজ অভিশাপ করেছেন ইন্দ্র, এই ব্রহ্মবাণী ফিরিয়ে নেওয়ার নয়, তবে যাও তুমি ওই ব্রহ্মদেবের কাছে, যদি হয় ক্ষমা। বেশ, ব্রহ্মদেব, আমি তো আপনার সন্তানের মতো,
আমিও তোমাদের ব্যথায় ব্যথিত হয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ করে যাচ্ছি। একটু প্রজাপতি দ্বাদশ বৎসরের জন্য না আসিব অমরাবতীতে, যতদিন না আসে অনিরুদ্ধ উষা, আসিব না তোমার অমরাবতীতে আমি। পিতা ওকে বাঁধিতে তুমি সমাজে, এই দেব সমাজে তুমি সভাপতি হয়ে এই ইন্দ্র সভা তুমি পরিচালনা করো। তাই যে অভিশাপ করে ভুল করেছ, আজ তোমার অভিশাপ কোনোদিন ব্যর্থ হয় না। তাই আমি কৈলাস কবি, আমি কৈলাসে আজ এক করে আমার 33 কোটি দেবতা ছেড়ে গেল। বেশ সমৃদ্ধ দাদা গো, পদ্মাবতী দেবরাজ, ওর হস্তে তুলে দাও দাদা। দেবরাজ, আমরা মর্তধামের পথ চিনি না, জানি না কে আমাদের মর্তধামের পথ আমাদের চিনিয়ে দেবে। বেশ তোমাদের চিনিয়ে দেবে সেই তোমাদের নতুন মা দেবী পদ্মাবতী। আমি আজ তার হস্তে দিলাম তুলে। মাগো, এ তোমার কেমন লীলা মা? অভিশাপ পেতে না পেতে তুমি আমাদের মর্তধামে নিয়ে যাবে বলে হ্যাঁ তুমি আমাদের পথ দেখাবে মা। হ্যাঁ, অবশ্যই দেখাবো। বেশি নয় ধোসা, তোমাদের দ্বাদশ বছরের জন্য নিয়ে যাচ্ছি। আবার যেইভাবে তোমায় নিয়ে যাবো সেই মর্তধামে, সেইভাবে তোমাকে ইন্দ্রলোকে ফিরিয়ে দেবো। কিন্তু মা, তখন তো পদ্মাবতী যেন স্মরণ থাকে। আর তোমার কথায় 33 কোটি দেবী দেবতা আমার ইন্দ্রলয় করেছে 12টি বৎসরের জন্য অন্ধকার। কেউ কোনোদিন আসবে না আমার ইন্দ্রলয়ে। যদি হয় আমার সর্বত থেকে 12 বৎসরের এক দণ্ড বিলম্ব, তবু আমি তোমাকে ছেড়ে দেবো না। বেশ, তাই হবে দাদা। এইটুকু মুহূর্ত আমি বিলম্ব করবো না। দ্বাদশ বছর পুরো হতেই তোমার হাতে তুলে দিব। বেশ তোমায় আমি কথা দিচ্ছি দাদা। তাই হবে। ওগো মা, তবে আমাকে তোমার সাথে কিছু শর্ত করে দিতে হবে। বেশ, সত্য করিব বলো। এই দেবসভার মাঝে আমার হস্তে হস্তে দিয়ে শর্ত করো। হ্যাঁ, বলো, এক শর্ত, এক সত্য, দুই শর্ত, দুই সত্য। উষা যা বলবে বেশ, মাগো, আমি কি বলছি জানো মা? বলো। এই আমার স্বামী রয়েছে, আমার এই দেবসভাতে যেমন আমরা একই হয়ে আছি, যেন মর্তধামে গিয়েও আমরা যোগরূপে থাকতে পারি মা। আশীর্বাদ করি সেটাই হবে তথাস্তু। আমরা যেন কীট পতঙ্গ ভাষা, সকল জীবের ভাষা আমি যেন বুঝতে পারি মা। বেশ, বর্তমানে যেতে অপরা জীব রয়েছে সবার কথা তুমি বুঝতে পারবে। মা, যখন আমি তোমায় মা মা বলে ডাকবো, তখন তুমি আমায় দেখা দেবে মা। বেশ উষা, আমি তোমার কাছে সর্বদাই রইব। বেশ মা। ওগো দেবরাজ, তবে আমার যাওয়ার সময় হয়ে গেছে দেবরাজ। সত্যই বলেছ। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমার বিদায় করুন। তাই হবে সব। আমার
তোমাদেরই আমি সেই দেবী পদ্মাবতীর হস্তে তুলে দিয়েছি, আর যে তোমাদের রাখতে পারবো না আমি। তাই বলে উষাহরে চাও চাও সে দেবী পদ্মাবতীর সঙ্গে। তবে দেবরাজ, আমি নয়নে ভরা জল নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে আমি এই অভিশাপ করছি। কি বললে তুমি সমাতে?